সবাইকে। তো আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, হোমমেড রেসিপি। তো দেখে নাও কী করে বানাচ্ছি। তো প্রথমে একটা দুধের প্যাকেট নিয়ে তারপর দুধটাকে জালে বসিয়ে দেবো। তারপর এটার মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। তো লেবুর রস দেবো কি সুন্দর করে ফাটা ফাটা হয়ে যাওয়ার পর এখানে আমি দেখো নামানোর পর কি সুন্দর হয়। তারপর একটু ফ্রেশ জল দিয়ে ভালো করে দিয়ে নেবো, নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো এই দেখো ঠান্ডা হওয়ার পর এরকম হয়েছে। তো তারপর এটার মধ্যে অল্প হলুদ আর অল্প আটা দিয়ে ভালো করে একটা সফট ডো বানিয়ে নেব। বেশি কিছু করতে হয় না এগুলোতে। তো সফট ডো বানিয়ে তারপরে ছোটো ছোটো করে লিচি কেটে এইভাবে লাড্ডু বানিয়ে নেব। তো দেখো লাড্ডু বানিয়ে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে দেবো, তাতে অল্প তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দেবো লাড্ডুগুলো। তো হালকা ভেজে নেব, গোল্ডেন গোল্ডেন। এটা একটু বেশি ভাজা হয়ে গেছে কারণ তেলটা অনেক গরম হয়ে গিয়েছিল। বাকিগুলোকে হালকা হালকা গোল্ডেন গোল্ডেন করে ভেজে নামিয়ে নেব। হয়ে গেছে আমার ভাজা। এখন কড়াইতে আলু দিয়ে দেবো। আলুগুলোকে অল্প লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে নামিয়ে নেব। তো আলু লাল লাল করে ভেজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। তো কড়াইতে আরও অল্প একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে, ফোড়নে বেশি কিছু ইউজ করবো, নর্মালি সিম্পলি যেগুলো ইউজ করে থাকে ওইগুলোই করবো। তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প কালি জিরে দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো ঢেলে নাড়াচাড়া করে মশলা দিয়ে দেবো। তো মশলা নর্মালি ইউজ করবো, লবণ দিব, হলুদ, মরিচ, জিরে, ধনিয়া গুঁড়ো, বাস সিম্পলি মশলাগুলো ইউজ করবো। তারপর নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ঢেকে রাখবো, কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে। তো আরেকটা জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে ভাত করলা ভাজি। তো ভাত করলা ভাজির জন্য এগুলোতে অল্প লবণ, হলুদ, মরিচগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর একটা কড়াইতে তেল বসিয়ে গরম হয়ে গেলে সবগুলো ভাত করলা দিয়ে হালকা আঁচে ঢেকে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায়। ওইদিকে দেখো আমার তরকারিটা হয়ে এসেছে। তো দিয়ে দেবো একটু টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। যখন তরকারিটা ভালো করে তেল ছেড়ে দেবে তো মশলাগুলো কষানো হয়ে যাবে। তো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো হোমমেড পনির, দিয়ে অল্প আবার ঢেকে রাখবো। এইদিকে দেখো আমার ভাত করলা ভাজিগুলো হয়ে যাচ্ছে। তো এক পাশ করে উল্টে দিলাম। তো এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে। হালকা অল্প জল দিয়ে নাড়াচাড়া করে অল্প শুদ্ধ ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো যতক্ষণ না টক করে। এইদিকে আমার ভাত করলা ভাজি হয়ে গেল। তো এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। তো তোমরা জানাবে কেমন লাগলো, ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে দেবে।